মেস্তা বা ডাক সম্পর্কে আলোচনা করব পার্ট 3। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন, এবং যারা নতুন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারাও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে হেল্প করুন। দর্শক মণ্ডলী, মেস্তা বা দাগ এটা অনেক মহিলা, অনেক পুরুষ, অনেক মা বোনদের দেখা যায়। মানুষের মুখ সৌন্দর্য হচ্ছে মুখে, নারীদেরও মুখ সৌন্দর্য হচ্ছে মুখে, পুরুষেরও সৌন্দর্য হচ্ছে মুখে। সে যতই কালো হোক, যতই কুচ্ছিত হোক, তার ভিতরে একটা সৌন্দর্য থাকবে, কারণ মুখমণ্ডলটা, সম্পূর্ণ মুখমণ্ডল বানিয়েছেন একমাত্র আল্লাহ পাক। তো আল্লাহ পাক প্রত্যেক মানুষকেই সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে সুন্দর করে বানিয়েছেন। এজন্য মুখে আমাদের কারণে বিভিন্ন রকমের স্পট থাকবে, দাগ থাকবে, এটা হতে পারে না। তো আমি আপনাদের মাঝে একটি মাত্র জার্মানি ওষুধ সম্পর্কে আলোচনা করছি, যে ওষুধটি ব্যবহার করলে আপনাদের মুখে মেস্তা বা দাগ ইনশাআল্লাহ থাকবে না। সে ওষুধটির নাম হচ্ছে সিপিয়া। এই সিপিয়া 30। এই সিপিয়া 30 ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবেন এই বিষয়টি নিয়ে কথা বলতেছে। সিপিয়া 30 যে ওষুধটি, এই ওষুধটি ব্যবহারের লক্ষণ হচ্ছে শান্ত প্রকৃতির জয় পীড়াগ্রস্ত, অর্থাৎ মানুষটা শান্ত স্বভাবের, কিন্তু জরায়ুতে খুব ব্যথা, জরায়ুতে যন্ত্রণা, জরায়ুতে বিভিন্ন রকমের টিউমার, বিভিন্ন রকমের সমস্যা, এবং ঠান্ডা খুব বেশি অনুভব করে, শীত লাগে খুব, একটুতেই ফ্যান ছাড়তে পারে না, ল্যাপতোষক গায়ে দেওয়া লাগে, এই অবস্থা। ক্ষীণাকার, অর্থাৎ তার শরীর থাকবে শুকনা, পাতলা থাকবে, খায় দায় শুকিয়ে যাবে, এই লক্ষণগুলো থাকে। কৃষ্ণবর্ণ বা নাকেও গালে এক প্রকার দাগ, কৃষ্ণবর্ণ থাকবে, নাকে গালে এক প্রকার দাগ থাকবে, নাকেও দাগ থাকে, অনেক মানুষের দেখবেন গালেও দাগ থাকবে। তাদের পক্ষে অতি উৎকৃষ্ট এই ওষুধটি। তাই যে লক্ষণগুলো বললাম, যে সকল স্ত্রীলোক শান্ত স্বভাবের এবং জরায়ুতে ব্যথা অনুভব হয় সবসময়ের জন্য, অথবা জরায়ুতে টিউমার, যে কোনো কারণে জরায়ু পীড়াগ্রস্ত, শীতকাতর থাকবে, ক্ষীণাকার থাকবে, শুকনো থাকবে, কৃষ্ণবর্ণ, এবং নাকে, গালে, কপালে বিভিন্ন জায়গায় দাগের স্পট থাকবে, দাগ থাকবে, এক প্রকার দাগ থাকবে। এই লক্ষণগুলো যদি কারো মধ্যে থাকে, সেক্ষেত্রে তার জন্য হচ্ছে সিপিয়া 30। এই সিপিয়া 30 একটি ওষুধ আপনারা ব্যবহার করলে, এই যে লক্ষণগুলো বললাম, এই সিমটমগুলো যে বললাম, এই সিমটম অনুযায়ী যদি আপনারা সিপিয়া ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুখমণ্ডলের মেস্তা বা দাগ থাকবে না। তার বুঝতেই পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। মাত্র একটি ওষুধ, এই একটু ঔষধ সেবন করে দেখেন ইনশাল্লাহ কত সুন্দর রেজাল্ট। হোমিও ওষুধ পারে না এমন কোনো রোগ নেই, তবে লক্ষণ অনুযায়ী, সিমটম অনুযায়ী আমাদের এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। তাহলে এই ওষুধটি 4 ফোঁটা করে, 4 থেকে 5 ফোঁটা করে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন। আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিএস হোমি ভিডিও।